হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রেডি মশলা দিয়ে গরুর মাংসের কালা ভুনা করে দেখাবো। খুবই সহজ এবং মজাদার হয় এই রেসিপিটি। এই জন্য আমি এই যে 2 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখানে বড় টুকরো আছে, আমি কেটে ছোট টুকরো করে নিব। আর এখানে হাড় মাংস সবই আছে, আপনারা চাইলে শুধু বোনলেস মাংসটা নিয়ে নিতে পারেন। এই দেখেন ছোট টুকরো করে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই ঢেলে দিব। আমি ননস্টিকের হাঁড়ি নিয়েছি, এতে রান্না করতে সুবিধা হবে। এই যে আপনারা পারলে ননস্টিকের হাঁড়িও নেবেন, হাঁড়ি নিয়ে নেবেন। এখানে এই দেখেন রেডিমিক্সের মশলার প্যাকেটে একটা প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকে, একটা বড় প্যাকেট একটা ছোট প্যাকেট। আমি এটা পরে ইউজ করব। এই যে এখানে দিয়ে দিলাম 1 কাপ কুচনো পেঁয়াজ, এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়া সস। এই যে আমি ঢেলে ভালোভাবে কেচে সসগুলো দিয়ে দিব। এই যে দেখেন, এখন দিয়ে দিব এই যে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই যে এটা আমি ঝাল টমেটো সস নিয়ে নিয়েছিলাম। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, লবণটা আপনারা বুঝে দেবেন। সয়া সসের যথেষ্ট পরিমাণ লবণ থাকে। আর এই যে 2 প্যাকেটের থেকে বড় প্যাকেটটা আমি নিয়ে কেটে সবগুলো মশলা ঢেলে দিলাম। এখন আমার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে এই কালা ভুনাটা ঘরে তৈরি মশলার থেকে কম মজা হয় না, আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। এটা ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি দিয়ে দিব 1.5 কাপ তেল। কালা ভুনায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এই যে দেখেন 1.5 কাপের মতো তেল দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে মেখে নেব। খুবই ভালোভাবে মেখে নিতে হবে। এটা যত বেশি মাখবেন এটা টেস্ট তত বেশি বাড়বে। এই যে ভালোভাবে ঢেকে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই যে দেখেন, আমি যেহেতু ননস্টিকের হাঁড়িতে বসিয়েছি তাই নিচে লাগেনি। নর্মাল হাঁড়ি হলে মাঝে মাঝে নেড়ে নেড়ে দিতে হতো, না হলে নিচে লেগে যেত। এই দেখেন ঝোলটা অনেকখানি শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি খুবই ভালোভাবে নেড়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব আরও আধা ঘন্টার জন্য। এই যে মিডিয়াম টু লো আছে। দেখেন আধা ঘন্টা পর এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি দিবেন। গরুর মাংসতে ঠান্ডা পানি দিলে খেতে মজা লাগে না, আর গরুর মাংস সেদ্ধ হতে চায় না। এই তো এখন দিয়ে দিলাম আমি ঢাকনা। এটাকে মিডিয়াম টু লো আছে। এই যে দেখেন 15 মিনিট পর এই যে গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি প্যাকেট মশলার এই যে ছোট প্যাকেটটা। এটা সম্পূর্ণটা আমি এখন ঢেলে দিব মাংসের মধ্যে। এটাই মেনলি মাংসটা কালো করবে। কালো ভুনার মেন মাংস হচ্ছে মাংসের কালো ভুনা মাংসের মেন মশলা হচ্ছে এটা। এই যে দেখেন আমি ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এখন ঢেকে রেখে দিব আরও 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখেন মাংসটা কতখানি কালো হয়ে গেছে। প্রায় রেডি হয়ে গেছে আমার কালা ভুনা, গরু মাংসের কালা ভুনা রেসিপি। এই যে আমি আবার ঢেকে দিলাম নেড়ে চেড়ে, এখন সরিয়ে রাখলাম। এখন দিয়ে দিব বাগার। এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। মোট আমার 1 কাপ তেল লেগেছে কালা ভুনায়। এখন দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব 4টা শুকনো মরিচ। আর দিয়ে দিব এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজটা একটু নরম করে নিব, একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে দিয়ে দিব একটা বড় সাইজের রসুনের থেকে 4 কোয়া রসুন নিয়ে আমি কুচি করে রেখেছি, এটা দিয়ে দিব। দেখেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে রসুন কুচি। রসুন কুচি দিয়ে এটাকে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি কালার করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এই যে 1 ইঞ্চি পরিমাণ কুচনো আদা। এটা আমি যত সম্ভব মিহি করে নিয়েছি, আপনারা এর চেয়েও মিহি করে নিতে পারবেন। এই যে এখন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা একটু ভেজে নিব। তারপরেই দেখেন কালা ভুনা এদিকে আমার আরও কালো হয়ে গেছে। এই যে আমি নেড়ে চেড়ে এখন বাগারটা মাংসের মধ্যে ঢেলে দিব। এখন এটা আরেকটু ভাজা ভাজা হবে এবং আরও কালো হয়ে যাবে। এই দেখেন তেল সহকারে আমি দিয়ে দিব, ঢেলে দিলাম বাগারটা।
এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব মাংসের সাথে বাগারটা। দেখেন এই যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি লো ফ্লেমে রেখে দিব এটাকে আরও 5 মিনিটের জন্য। এই দেখেন ননস্টিকে রান্না করলে কালো ভুনা খুবই সহজ হয়। এই দেখেন বারবার নাড়া যন্ত্রণাটা থাকে না। এই দেখেন হয়ে গেছে, একদম সম্পূর্ণ রেডি, মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে কিউব করে রাখা 2টা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিব এই যে 1 টেবিল চামচ টমেটো সস। এই যে চামচ টমেটো সস দিয়ে এখন আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব, মাংসের সাথে মিশিয়ে দিব। এই যে দেখেন এখন আমাদের ব্যস্ততম জীবনে এত মশলা করা অসম্ভব। কালো ভুনায় অনেক রকম মশলা থাকে, এই মশলা জোগাড় করে করা খুবই কঠিন কাজ। তাই এই রেডি কালো ভুনা খুবই টেস্টি, খুবই মজাদার হয়, কোনো অংশে কম হয় না। বাসায় তৈরি মশলা থেকে আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। এই তো রেডি হয়ে গেল আমার কালা ভুনা রেসিপি সম্পূর্ণটা। দেখেন আমি একটু ঢেকে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখন একটু বেড়ে নিলাম, মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বেড়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা এরকম রেডি মশলা দিয়ে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই সহজেই খুবই মজাদার হয় এই রেসিপিটি। ঘরের তৈরি মশলা থেকে কোনো অংশে কম পাবেন না এই কালা ভুনার মাংস রেসিপি। এই দেখেন মশলা খুবই টেস্টি এবং খেতেও খুবই মজাদার হয়। দেখেন কালারও কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার চ্যানেল